ফাইনালি দিদিভাইয়ের বিয়ের ব্লগ আজ থেকে শুরু হয়ে গেল। জানি আমার মতো তোমরাও এইটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড, কিন্তু বিশ্বাস করো তোমাদেরকে দেখানোর জন্য আমি আরও বেশি এক্সাইটেড যে আমরা পুরো বিয়ে বাড়িতে কি করেছি। তো দিনটা ছিল দিদিভাইয়ের মেহেন্দির দিন, আর সকাল থেকেই প্রস্তুতি একদম তুঙ্গে ছিল। দিদিভাই তখনও ছুটি হয়নি, তাই জন্য দিদিভাই আস্তে আস্তে সেই বিকাল হয়ে যাবে। আর আজকে কিন্তু মেহেন্দি ছাড়াও সকাল থেকে অনেক প্ল্যানস ছিল আমাদের, তো সবটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। হ্যালো, তোমরা সবাই জানো আমি হেয়ার কালার করতে কতটা পছন্দ করি, বাট যতবার আমি হেয়ার কালার করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, একবারও আমার চুলে কালার হয়নি। মানে তোমরা দেখতে পাচ্ছ একটু কালার লাগবে, পুরো দুটো টিউব শেষ করে ফেলেছি, তারপরও স্ট্রিক্সের কালার আসতে চাইনি। তো অনেকে আমাকে অনেক রকমের কমেন্ট করেছে, দিদি এই কালার ইউজ করো, দিদি ওই কালার ইউজ করো, দিদি ফয়েল পেপার ইউজ করো। তো সব কমেন্টকে আমি কম্বাইন করে ডিসাইড করেছি যে আমি ফর দ্য লাস্ট টাইম আমি ট্রাই করব হেয়ার কালার করার জন্য। আর দিদির বিয়ের আগে আজকে হচ্ছে দিদির মেহেন্দি, তো আজ সকালে আমি ট্রাই করতে চলেছি। তো দেখি কতটা কি কালার আসে। আমি চেঁচিয়ে কথা বলছি কারণ বাইরে যত রাজ্যে যত লোক এখনই কথা বলছে। এই যে এখানে তো বুঝতেই পারলে যে আমার বোন চলে এসেছিল আইব্রাউটা নিজে সেট করার জন্য। যেমন কি শুনলে সবার কথা শুনে আমি স্ট্রিক্সের এই গোল্ডেন ব্লন্ড কালারটা নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম ফয়েল পেপারটা। আর আজকে আমি দুটো ইউজ করেই দেখবো। এখানে ভয়েসটা ভীষণ ক্র্যাক হচ্ছিলো, তার জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। তারপর ফাইনালি যেটা করেছি সেটা হচ্ছে চুলটাকে ভালো করে কম করে নিয়েছি। আর এই দেখো আমি ফয়েল পেপারগুলোকে না অনেক ভিডিওতে দেখেছিলাম লম্বা করে কাটা থাকে, তো সেইভাবে আমি নিজের মতো করে কেটে নিয়েছিলাম। তো এখানে আমি ইনস্ট্রাকশনটা একটু পড়ছিলাম যে কতক্ষণ কি রাখতে হবে না রাখতে হবে। যদিও রাখবো তো আমি নিজের মর্জি মতোই, তারপরেও আমি দেখছিলাম কারণ আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে আমি যাই কালার করি আমার চুলে হয়তো কোনো দিনও কালার হবে না। তবে এটা কিন্তু একদমই কোনো হেয়ার কালারের টিউটোরিয়াল একদমই না, আমার স্টেপ একদমই ফলো করো না। এখানে যা লেখা ছিল আমি ঠিক সেভাবেই করেছি, তাই আগে থেকে বলে রাখছি জাস্ট আমি কি করেছি আর কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো এখানে একটা পাউডার মতো ছিল ব্লু কালারের, কিংবা ডিটারজেন্টের মতো ছিল। এই ব্লু কালারের পাউডারটা ভালো করে এই বক্সটাতে ঢেলে নিয়েছিলাম। এই বক্সটা কিন্তু তোমরা যেমন দেখলে ওই প্যাকেটটার সাথেই আসে। আর তার সাথে ছিল ডেভেলপার, আর ডেভেলপারটার পরিমাণটা এতটা কম ছিল, আমি জানি না কেন আমার মনে এটা তো কম হয়ে যাবে, বাট না, সব কিছুর একটা মাপকাঠি থাকে, তো সেই অনুযায়ী ছিল। আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়ে আমি তো সইছিলই না যে আমি কখন এটা চুলে লাগাবো। তো আমি এখানে ভালো করে গ্লাভস পরে নিয়ে এটাকে চুলের মধ্যে স্প্রেড করতে শুরু করে দিয়েছিলাম। তোমরাও না যদি এই কালারটা ইউজ করো অবশ্যই কিন্তু গ্লাভসটা পরতে ভুলো না, নাহলে কিন্তু হাতের স্কিনটা খারাপ হয়ে যেতে পারে। আর এই দেখো খুব সুন্দর করে ভিডিওতে যেরকম দেখায় না, ঠিক সেইভাবে আমি ফয়েল পেপারটা অ্যাপ্লাই করে নিয়েছি। ওরা তো আরও সুন্দর করে, কিন্তু আমি একা না এর থেকে ভালো করতে পারিনি। বাট যখন আমি হেয়ার কালার করছি তখন আমার বাপি আসে আর বলে যে তুই আবার হেয়ার কালার করছিস, মানে তোর কি দিদিভাইয়ের বিয়ের আগে হেয়ার কালার না করলেই চলছে না? এবার কি করে বোঝাই, এই দেখো আমার বাপি এসে আমাকে বলছে। এবার আমি কী করে বোঝাই যে আমি চাইছি সেটা আমি তো কিছুতেই পাচ্ছি না, তো আমার মনের শান্তি হচ্ছে না। তবে এটা আমার লাস্ট ট্রাই ছিল। আর এই দেখো পেছনে আমার বৌমনি মানে প্লাস্টিক মাথায় দিয়ে বসে আছে, কারণ বৌমনি আবার আমার কাছে স্পা করেছে, আমি স্পা ক্রিম লাগিয়ে দিয়েছিলাম বৌমনিকে। তো আমাদের দুজনের বা দিদিভাই সবার একেবারে প্রস্তুতি তুঙ্গে ছিল। বাট এরই মাঝখানে জাস্ট কালারটা একবার দেখো, মানে আমি কোনো দিনও বিশ্বাস করো ভাবতে পারিনি আদেও কালার আসবে বলে আমার চুলে। আর এইটা হচ্ছে ফার্স্ট টাইম, মানে লাইফের প্রথমবার আমার চুলে আমি কালার করেছি। আমি জানি না বাড়ির লোকের কি রিয়াকশান হবে না হবে, আমি কতটা বকবে না বকবে, বাট বিশ্বাস করো আমার নিজের প্রচণ্ড পছন্দ হয়েছিল। বাট দুদিকটা একটু আনইভেন হয়ে গেছিলো, মানে আমি ইভেন কিছু করতেও চাইনি, আমি একটু অমরে টাইপের লুক চাইছিলাম। জাস্ট কালারটা একবার দেখো, দাঁড়াও তোমাদের যখন ব্যাক সাইড থেকে দেখাবো না তখন কালারটা তোমরা ভালো করে বুঝতে পারবে। আমি জানি একদমই প্রফেশনাল হয়নি ব্যাপারটা একটু কিরম একটা হয়ে গেছে, বাট আমি যে হেয়ারস্টাইলগুলো করব তার জন্য এটা একদম পারফেক্ট ছিল, আর আমি একদমই এরকম চাইছিলাম। তারপর আমি এখানে রেডি কেন হয়ে গেছি সেটা বুঝতেই পারবে, কারণ আমরা যাচ্ছিলাম শপিং করতে। এই যে কোথায় গেল, এই দোলনদিদি কোথায় গেল, এই যে আমাদের ব্রাইড এখনো পর্যন্ত, আজকে আমাদের মেহেন্দি, কিন্তু এখন আমরা যাচ্ছি শপিং করতে।
ফাইনালি আমি আমার দিদিকে দেখালাম ওর মেহেন্দির দিন। যদিও আজকেও একদম সাজুগুজু করে নিই, তবে এই দিদিরই আমার বিয়ে, আর ইনি হলেন আমার জেঠুর মেয়ে। বাকিরা সবাই মানে পুটু ছিল, আমি ছিলাম, আমার বোন ছিল আর দিদিভাই ছিল, আমরা সবাই মিলে গেছিলাম আভনি রিভার সাইড মলে। তোমরা যারা হাওড়ার এদিকে থাকো বা কলকাতায় থাকো তারা তো এই মলটা খুব ভালো করেই জানবে। তো এখানে আমাদের ডেস্টিনেশন ছিল প্যান্টালুন্স, আর দিদিভাইয়ের কিছু আদার্স কাজ ছিল। তো আমরা এখানে 3 জন ফার্স্টে ঢুকেছিলাম প্যান্টালুন্সে, আর প্যান্টালুন্সের একদম উল্টো দিকেই ছিল ট্রেন্ডস, বাট আমাদের জানি না কেন মনে হচ্ছিল প্যান্টালুন্সের কালেকশনটা বেশি ভালো হবে। তো গিয়ে থেকে তো ভিডিও করা একদমই মানে ঢোকার সময়তেই আমাকে আটকে দেয় ভিডিও করা, বাট স্টোরি ভিডিও করা বারণ, কিন্তু ট্রায়াল রুমে তো আমি ভিডিও করতেই পারি। অনেক অনেক অপশান দেখিয়ে আমার প্রথমেই এই জামাটা একটু পছন্দ হয়েছিল, কিন্তু এর ফিটিংসটা আমার একদমই ভালো লাগছিল না, আর কালারটা বড্ড ম্যারম্যারে লাগছিল। মানে আমি কালারফুল জামা কাপড় পরতে ভীষণ পছন্দ করি। তারপর দিদিভাই দিকে হঠাৎ করে হাতে এই রেড কালারের জামাটা মানে নিয়ে দাঁড়িয়ে আছে, তো এটা দেখে মানে হয় না কোনো ড্রেসকে প্রথম দেখেই তুমি হ্যাঁ বলে দিয়েছো, এটা হচ্ছে সেই মোমেন্ট ছিল আমার। এই ড্রেসটা ডেফিনেটলি আমি নিয়েছিলাম দিদিভাই থেকে। যাই হোক, তারপর দিদিভাই গেছিল মেকআপ কাউন্টারে, কারণ আমাদের তত্ত্বের কিছু মেকআপ প্রোডাক্টের জিনিসপত্র এখনও বাকি ছিল। তো এখানে দিদিভাই ট্রাই করছিল, বাট আমাদের ভয়ও লাগছিল, কারণ দিদিভাই যাবে এরপর পার্লারে, সেখান থেকে যাবে বাড়ি, তারপর শুরু হবে আমাদের মেহেন্দি। মানে আমি লিটারালি তখন বাজে অলরেডি বিকাল 5টা 5:30, আমি জানি না কখন কি শুরু হবে। তো এখানে আমরা সবাই মিলে লিপস্টিক দেখেই যাচ্ছিলাম, মানে লিপস্টিক ছাড়াও আরও অনেক কিছু দেখেছি আর কিনেওছি, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তারপর আমরা গেছিলাম আভনি থেকে বেরিয়ে একটু জুস খেতে। তো এখানে আমি, দিদিভাই আর দিশা নিয়েছিলাম মৌসম্বির জুস, বাট একজন তো জুস খাবে না যিনি আমাদের সাথে ছিলেন, তিনি হচ্ছে আমাদের পুটুরানি। পুটুরানির ইচ্ছা হয়েছে ও পপকর্ন খাবে, তাই ওরা এখানে পপকর্নের কাউন্টারে এসে দেখছিল ওরা কোনটা পছন্দ করবে কোনটা খাবে। বাট কী বলতো, মৌসুমের জুসটা আমরা সঙ্গে সঙ্গে খাবো, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব, আর ও পপকর্নটা অনেকক্ষণ ধরে রসিয়ে রসিয়ে খাবে সেই জন্য। বাট আমরা তো আছি, দেখো যার পপকর্ন সে না খেয়ে দিদিভাই আগে খেয়ে নিচ্ছে, আমিও অলরেডি খেয়ে নিয়েছিলাম। মানে বেচারা ও নিয়ে ফেসে গেছে, ভাবছে কেন আমি পপকর্নটা নিলাম, কারণ এটা তো অর্ধেকটা আমরা খেয়েই শেষ করে দেবো, ও আর নিজে কি পাবে। কিন্তু নাও ভীষণ ভীষণ ভালো, শেয়ার করতে খুব ভালোবাসে। যাই হোক, তারপর ফাইনালি আমাদের জুস চলে আসে, আর বিশ্বাস করো শপিং করার পর এই জুসটা জাস্ট অমৃত সমান লাগছিল আমার কাছে। আমি তো রীতিমতো ভীষণ তেষ্টাতেও ছিলাম, মানে জুসটা খেতে কিন্তু ভীষণ ফ্রেশ ছিল। তোমরা যদি কেউ কখনো আভনি আসো, উল্টো দিকের এই জুসের দোকানটা ট্রাই করতে পারো, ভীষণই ফ্রেশ ছিল। এখানেও বলছে যে কখন কি হবে রে কিছু বুঝতে পারছি না। তারপর দিদিভাই চলে যায় পার্লারে, আর আমরা গেছিলাম টোপর কিনতে, মানে আমরা 3 জন। আর টোপর কিনতে গিয়ে এত কনফিউজড হয়েছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে কোনো টোপরের কি ডিজাইন, জানি এটা হয়তো খুব মানে বিশাল নয়, ডিজাইনগুলো একই রকমের হয়, মানে হয় এদিক না হলে ওদিক, বাকি সবই একই হয় মোটামুটি, কিন্তু তার মধ্যেও আমরা পছন্দ করে উঠতেই পারছিলাম না যে কোনটা নেব। মানে তোমাদের কোনটা মনে হয় আমরা কোনটা নিয়েছি? যদিও আগের ডান হাতে যে টোপরটা ওরা দেখালেন ওটা আমরা অলরেডি কিনে নিয়ে চলে গেছি, যেহেতু 2টো টোপর লাগে সেহেতু আমরা আর একটা টোপর কিনতে এসেছিলাম। তো ফাইনালি এই টোপরের ডিজাইনটা আমার তো খুব পছন্দ হয়, তো টোপর নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা গিয়েছিলাম একটা পিতলের দোকানে, কাঁসার পিতলের জিনিসপত্র পাওয়া যায় যে দোকানে, সেই সব দোকানে গিয়েছিলাম, আরও কিছু জিনিস কেনার ছিল। তো এইভাবেই এই বেলাটা তো কেটে গেছিলো। পরের দিনের ব্লগে তোমার সাথে শেয়ার করবো মেহেন্দিতে কত মজা করলাম। পার্ট 2টা কালকে আসছে। টাটা বাই।